আসসালামু আলাইকুম। এডিসি আন্তর্জাতিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ নিয়ে যে সিদ্ধান্ত নিল ফ্রান্স। ইয়েমেন উপকূল থেকে তেলবাহী জাহাজ ছিনতাই করল বন্দুকধারীরা। যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা। পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালী খুলে দিতে চায় ইরান। চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে শুরু করা যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বারো এই ঘোষণা দেন। ফরাসি সংবাদ মাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যানুয়েল বারো বলেন, এই সংকট শুরুর পর থেকেই ফ্রান্স যুদ্ধে জড়ায়নি। আমরা আগেই বলেছি, যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়ায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চলায় ফ্রান্সের পক্ষে এতে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের ওপর জোর দিয়ে জ্যানুয়েল বারো বলেন, শুরু থেকেই আমরা এই যুদ্ধের বিপক্ষে ছিলাম। সবাই দেখছে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কতটা বেশি। বিশ্ব অর্থনীতি এবং আমাদের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে। ইরান উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওই এলাকায় নৌ চলাচল স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বারো আরও বলেন, কোনো প্রণালীতেই কোনো ধরনের বাধা, ব্ল্যাকমেইল বা টোল আদায় সহ্য করা হবে না। আন্তর্জাতিক জলসীমায় কেউ কোনোভাবেই প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে, অজ্ঞাত পরিচয় একদল সশস্ত্র ব্যক্তি সাবুয়া প্রদেশের উপকূল থেকে এমটি ইউরেকা নামের একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে। এই হামলার পর হামলাকারীরা জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। তারা জাহাজটিকে ইয়েমেন উপকূল থেকে এডেন উপসাগরের দিকে এবং পরবর্তীতে সোমালিয়ার জলসীমার অভিমুখে ঘুরিয়ে নিয়ে যায়। এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও একটি সন্দেহজনক ঘটনার কথা জানিয়েছিল। তারা জানায়, মুকাল্লা বন্দর থেকে ৮৪ নটিক্যাল মাইল বা প্রায় ১৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি মালবাহী জাহাজকে একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরা ট্রলার সন্দেহজনকভাবে অনুসরণ করছিল। এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে ওই সন্দেহজনক নৌকাটির কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে এই ধরনের সশস্ত্র হামলার ঘটনায় বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অপহৃত জাহাজটিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য একটি বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাস। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেশটিতে জাতীয় সতর্কতার মাত্রা বাড়িয়ে গুরুতর পর্যায়ে নেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হল। শুক্রবার ১ মে জারি করা এই নির্দেশনায় মার্কিন নাগরিকদের জনাকীর্ণ স্থানগুলোতে চলাফেরার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এর সঙ্গে তাদের স্কুল, গির্জা, পর্যটন এলাকা এবং প্রধান পরিবহন কেন্দ্রগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নাগরিকরা যেন তাদের নিয়মিত যাতায়াতের পথ এবং সময় প্রায়শই পরিবর্তন করেন। এটি তাদের চলাফেরার পূর্বাভাস পাওয়া কঠিন করে তুলবে এবং তাদের সম্ভাব্য ঝুঁকি থেকে সুরক্ষিত রাখবে। এছাড়া অপ্রয়োজনে জনসমক্ষে নিজেদের পরিচয় প্রকাশ না করে যতটা সম্ভব স্বাভাবিক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা MI5 জানিয়েছে, তাদের যৌথ সন্ত্রাসবাদ বিশ্লেষণ কেন্দ্র দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সতর্কতার মাত্রা যথেষ্ট থেকে বাড়িয়ে গুরুতর করেছে। এটি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতার স্তর, যার অর্থ হল আগামী ৬ মাসের মধ্যে সেখানে সন্ত্রাস হামলা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে বেশ কিছুদিন ধরেই সন্ত্রাস হামলার ঝুঁকি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল।
বিশেষ করে গত বুধবার ২৯ এপ্রিল লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় 2 ইহুদি ব্যক্তির ওপর ছুরিকাটার ঘটনার পর এই সতর্কতার মাত্রা বাড়ানো হয়। তবে কেবল একটি হামলার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। MI5 জানায়, যুক্তরাজ্যে উগ্রপন্থী এবং চরম ডানপন্থী সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে যুক্তরাজ্যে বসবাসরত ইহুদি এবং ইসরায়েলি ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার ঝুঁকি সবচেয়ে বেশি বেড়েছে। বিগত কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এটি দ্বিতীয় নিরাপত্তা সতর্কতা। এর আগে লন্ডনের ফিঞ্চলে রিফর্ম সিনাগগ এবং হ্যারোর ক্যান্টন ইউনাইটেড সিনাগগ সহ বিভিন্ন ইহুদি এবং আমেরিকান প্রতিষ্ঠানকে লক্ষ্য করে একাধিক হামলা এবং হুমকির ঘটনা ঘটেছে। এসব বিষয় মাথায় রেখেই মার্কিন প্রশাসন তাদের নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির পক্ষ থেকে দেওয়া একটি নতুন কূটনৈতিক প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেছেন। তেহরান পরমাণু কর্মসূচি সংক্রান্ত জটিল আলোচনাগুলো আপাতত স্থগিত রেখে এর আগেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবং ইরানের ওপর মার্কিন অবরোধের অবসান ঘটাতে চায়, খবর রয়টার্সের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন, তবে ইরান মনে করছে এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান সংকট নিরসনের পথ অনেকটাই সহজ হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই শীর্ষ কর্মকর্তা জানান, গোপনে কূটনৈতিক প্রস্তাবের আওতায় সবচেয়ে জটিল পরমাণু আলোচনাগুলোকে একদম শেষ ধাপে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল শুরুতেই উত্তেজনা কমিয়ে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। মধ্যস্থকারীদের মাধ্যমে এই আনুষ্ঠানিক প্রস্তাব এবং নতুন সময়সীমার বিষয়টি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রস্তাবটির মূল রূপরেখা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভবিষ্যতে আর কখনো ইরানে হামলা চালাবে না, এই ধরনের সুনির্দিষ্ট গ্যারান্টির বিনিময়ে যুদ্ধের সমাপ্তি ঘটবে। এর বিপরীতে ইরান আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেবে এবং এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর থেকে তাদের সমস্ত অর্থনৈতিক ও সামরিক অবরোধ তুলে নিতে হবে। ইরান মনে করছে পরমাণু বিষয়টিকে আলোচনার শেষ ধাপে রেখে প্রথমে বাণিজ্য ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করা গেলে তা দুই পক্ষের জন্যই ইতিবাচক হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাথমিক প্রত্যাখ্যানের কারণে এই প্রস্তাবের ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার এই প্রচেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য কমিয়ে নিজেদের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে চীন আরেকটি বড় সাফল্য অর্জন করেছে। দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে খনিজ লোহার বাজার সম্পূর্ণভাবে ডলারের নিয়ন্ত্রণে থাকলেও এবার সেখানে বড় ধরনের ফাটল ধরালো বেইজিং। বিশ্বের সর্ববৃহৎ খনি কোম্পানি অস্ট্রেলিয়ার BHP এর সঙ্গে প্রায় 7 মাস ধরে চলা একটি কঠিন বিরোধের অবসান ঘটিয়ে এই সাফল্য অর্জন করেছে চীন। এতদিন পর্যন্ত BHP চীনের কাছে যত লৌহ আকরিক বিক্রি করত তার সবটুকুই ডলারে লেনদেন হতো। তবে নতুন চুক্তি অনুযায়ী এখন থেকে এর একটি অংশ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করা হবে। চীনের জন্য এটি একটি বিশাল প্রতীকী জয়, কারণ দশকের পর দশক ধরে তারা অন্য দেশগুলোর কাছ থেকে খনিজ সম্পদ কেনার ক্ষেত্রে নিজেদের মুদ্রার ব্যবহার বাড়ানোর চেষ্টা করে আসছিল। লোহার পাশাপাশি জ্বালানি তেলের বাজারেও এখন ডলার সরিয়ে চীনা মুদ্রার লেনদেন বাড়ছে। এমনকি গত সপ্তাহে আন্তর্জাতিক ব্যাংকগুলোর মধ্যেও চীনা মুদ্রায় ঋণ নেওয়ার হার রেকর্ড মাত্রায় পৌঁছেছে। স্বল্প সুদের হারের কারণে গোল্ডম্যান স্যাক্সের মতো শীর্ষস্থানীয় মার্কিন ব্যাংকগুলো চীনের অফশোর ঋণ বাজারের দিকে ঝুঁকছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করার অনিশ্চয়তা এড়াতে অনেক বিনিয়োগকারী ও প্রতিষ্ঠান এখন ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে দিচ্ছে। খনিজ বাজারগুলোতে এই পরিবর্তনের পেছনে মূল ভূমিকা রেখেছে চীন সরকারের তৈরি করা নতুন প্রতিষ্ঠান চায়না মিনারেল রিসোর্সেস গ্রুপ CMRG। এই সংস্থাটি চীনা কোম্পানিগুলোর জন্য আকরিক লোহা আমদানির ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। BHP শুরুতে সরাসরি চীনা ইস্পাত কারখানাগুলোর সঙ্গে মার্কিন ডলারে চুক্তি করতে চাইলেও CMRG ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে তারা BHP এর জিম্বলবার আকরিক লোহা আমদানি নিষিদ্ধ করে দেয়। এই অচলাবস্থা নিরসনে সম্প্রতি BHP এর বিদায়ী প্রধান নির্বাহী মাইক হেনরি এবং নতুন প্রধান ব্র্যান্ডন ক্রেগ বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেই বৈঠকেই নতুন একটি চুক্তি সই হয়, যার মাধ্যমে BHP চীনের মূল্য নির্ধারণ ব্যবস্থা মেনে নেয় এবং কিছুটা ছাড় দিতে বাধ্য হয়। অস্ট্রেলিয়ার অন্যান্য শীর্ষ আকরিক লোহা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেমন রিও টিন্টো এবং ফোর্টেস্কো অনেক আগে থেকেই চীনের এই আভ্যন্তরীণ মূল্যসূচক মেনে নিয়ে আসছিল।
তবে এবার বিএইচপি এর মতো সবচেয়ে বড় প্রতিষ্ঠানের নতি স্বীকারের ঘটনাটি বিশ্ব খনিজ বাজারে এই স্পষ্ট বার্তা দিয়েছে যে এই ব্যবসার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি চীনের হাতে চলে গেছে। লোহা আকরিকের দাম নির্ধারণের ক্ষেত্রে এতদিন ধরে মার্কিন সংস্থা S&P গ্লোবালের প্ল্যাটস ইন্ডেক্স সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল, কিন্তু চীন সেই সূচকের পরিবর্তে তাদের নিজস্ব বেইজিং আয়রন ওর পোর্ট স্পট প্রাইস ইন্ডেক্স চালু করার দাবি জানিয়ে আসছিল। নতুন চুক্তির আওতায় বিএইচপি শুধু এই চীনা সূচক মেনে নেয়নি, বরং চীনের ইস্পাত কারখানাগুলোর জন্য অতিরিক্ত 1.8% মূল্য ছাড়ও দিয়েছে। চীনা সংবাদ মাধ্যম কাইসিন জানায়, বিএইচপি এর জিম্বালবার আকরিকের মূল্য নির্ধারণের ক্ষেত্রে এখন 51% চীনা মুদ্রা ইউয়ান এবং বেইজিংয়ের মূল্যসূচক ব্যবহার করা হবে। চীনের এই ধারাবাহিক সাফল্যের পর ধারণা করা হচ্ছে ভবিষ্যতে তাদের অন্যান্য খনিজ আমদানির ক্ষেত্রেও রেনমিনবিতে লেনদেনের সুযোগ আরও বৃদ্ধি পাবে।